নমস্কার বন্ধুরা, অরিত্রিস কিচেনে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইভিনিং স্ন্যাক্স। আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায়। দেখুন, এটা আমাদের বাড়ির পদ্ম গাছ। এর আগেও আমার দেওর পদ্ম গাছ লাগিয়েছে, সেখানে আগেরবার দুটো ফুল হয়েছিল। এবার এই গাছে যদি পদ্ম ফুল হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা প্রথমে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। আমরা কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে নিয়েছি। আমরা আদাটাকেও ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। আমরা আদার কিমা করে নিলাম। আমরা এবার পেঁয়াজটাও কেটে নিচ্ছি। পেঁয়াজটা ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আমরা একটা পাত্রে তুলে ফেলছি। আমরা এখানে 250 ময়দা নিয়েছি। আমরা এখানে সাদা তেল নিয়েছি। এবার আমরা গোলমরিচ গুঁড়ো, চিনি আর লবণ। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি আমি টক দই। ভালো করে আমি এটাকে প্রথমে মেখে নিচ্ছি। আমি ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি ময়দার সাথে। এবার আমি আস্তে আস্তে জল ঢালবো আর ময়দাটাকে মাখতে থাকবো। একবারে জল ঢাললে জল বেশি হয়ে গেলে তখন মাখতে অসুবিধা হবে। এবার ময়দাটাকে আধ ঘন্টা ধরে রেস্টে রেখে দেবো। মিনি মোগলাই। খুব ভালো। আমাদের আধ ঘন্টা আমরা রেস্টে রেখে দিয়েছি ময়দাটা। আমাদের আধ ঘন্টা হয়ে গেছে। দেখুন কিরকম সুন্দর নরম হয়েছে। এবার আমরা এই ময়দার লেচি কেটে দিচ্ছি। আমরা
আমরা এবার গোল গোল করে বেলে নেব। পরোটার আকারে আমরা গড়ে নিচ্ছি। আমি একটু ময়দা ইউজ করছি, আপনারা তেল দিয়েও বেলতে পারেন। খুব মোটাও বেলবেন না এবং খুব পাতলাও বেলবেন। আমি এরকম করে প্রত্যেকটা বেলে দিচ্ছি। আমাদের সব বেলা হয়ে গেছে, চলুন এবার পরের স্টেপে যাই। আমি এখানে 4টে ডিম নিয়েছি, এবার আমি ডিমগুলোকে ফাটিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আমার এবার কেটে রাখা আদা কুচি, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ আমি এতে দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার আমরা ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব। আমরা এবার ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম রিফাইন অয়েল। বেলে রাখা পরোটার উপরেগুলো আমরা ডিম এক হাতা করে ডিম দিচ্ছি। তারপরে দিয়ে দেবো উপর দিয়ে ব্রেড ক্রাম্ব। তারপরে আমরা প্রথমের দিকে একটা সাইড মুড়বো, তারপরে দ্বিতীয়র দিকে আস্তে আস্তে করে আমরা দুদিকের মুখ মেরে দেবো তলার দিকে। মোগলাই তৈরি হয়ে গেছে। আমি এবার তেলের মধ্যে প্রথম যেটা আমি বানিয়েছি সেটা আমি ছেড়ে দিলাম। আমি দ্বিতীয়টাও বানিয়ে নিচ্ছি। এটা বাড়িতে খুব সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদের সন্ধ্যার স্ন্যাক্সও তৈরি হয়ে যায়। দ্বিতীয়টাও ছেড়ে দিলাম। উপর দিয়ে আস্তে আস্তে এরকম উপর দিয়ে আস্তে আস্তে ঝাঁঝরির সাহায্যে অল্প অল্প করে তেল উপর দিয়ে দিতে থাকবে। এবার আমরা পরের পিঠটা উল্টে দিচ্ছি। একে একে আমরা বাকি যে মিনি মোগলাইগুলো বানিয়ে নিচ্ছি। আমরা আর একটাও রেডি করে নিয়েছি, আমরা এটাও দিয়ে দিলাম। এটা খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এটা আপনারা বাচ্চাদের দিতে পারবেন টমেটো সস, ধনেপাতার চাটনি এবং মেয়োনিজ দিয়ে বাচ্চারা খুব খেতে ভালোবাসে। আপনারা গ্রীষ্ম, বর্ষা, শীত 12 মাসই এটা বানিয়ে খেতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আর একটাও বানিয়ে নিচ্ছি। আমি একভাবে দেখিয়েছি, আপনারা এরকমভাবে একটা হাতার মধ্যে কিছুটা ডিম, যে রেডি করা ডিমটার মধ্যে এরকম বিস্কুটের গুঁড়ো দিয়ে এরকম ঢেলেও নিতে পারে। এরকম একে একে আমরা সব রেডি করে নিচ্ছি।
তৈরি হয়ে গেছে আমাদের মিনি মোগলাই পরোটা। এবার আমরা তুলে ফেলছি। ভালো হয়েছে? খাও, বলে দাও সবাইকে। আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা টাটা, দেখা হবে পরের ভিডিওতে।